ও মা, আজকে একটা আমলের জন্য আমি জাহান্নামী হয়ে যাব। একটা আমল যদি দেন গো, আল্লাহ বলেছেন আমাকে জান্নাত দিয়ে দিবেন। ও মা, একটা আমল আমাকে দেন। এই মুহূর্তে মা অস্বীকার করবে, কে তুমি? দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, আমার সন্তান নাই। এবার বাবার কাছে যাবে, বাবা গো, পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে পুরুষ জাতির মধ্যে আপনার চাইতে আর কেউ আমার আপন ছিল না। ও বাবা, আজকে একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেছি। একটা নেকি যদি দেন গো, আল্লাহ বলেছেন আমাকে জান্নাত দিয়ে দিবেন। এমনিও বাবা অস্বীকার করবে, আমি তোমাকে চিনি না, আমার কোনো সন্তান নাই। এবার ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, সকলেই তাকে অস্বীকার করবে, কেউ তাকে নেকি দিবে না। তার বিবি বাচ্চার কাছে যাবে, বিবি বাচ্চারে, অনেক কষ্ট করে তোদেরকে আমি লালন পালন করেছি, অনেক সময় আমি নিজে না খাইয়া তোদেরকে খাওয়াইলাম। আজকে আমি ধরা পড়ে গেছি, মাত্র একটা নেকি যদি আমার হয়, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। একটা নেকি আমাকে দাও। বিবি বাচ্চা অস্বীকার করবে। ছোট ভাই বড় ভাইয়ের কাছে যাবে, বড় ভাই ছোট ভাইয়ের কাছে যাবে, ছোট ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই তুই আমার আদরের ভাই, তোকে ছোটবেলা থেকে আমি অনেক আদর যত্নে বড় করেছি। আমি তোকে তোর মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় টাকা ছিল না, সুদের উপরে 10,000 টাকাই না, আমি তোর ভাই হইয়া তোরে আলাদা প্রাইভেট কোচিং পড়াইছি। আমি যদি তোর জন্য তো কিছু করলাম, আজকে তুই আমার একটা মাত্র নেকি দা। ওই ভাইও স্বীকার করবে, একটা মাত্র নেকি দিবে না। এমনি অপারগ হইয়া মাথার গাম নিচের দিকে যাইতেছে, তার কান্নার পানি আর ঘামে নহর জারি হয়ে যাবে, বুক পর্যন্ত পানি হয়ে যাবে তার ঘাম দিয়া। জাহান্নামের সামনে দিয়ে যখন যায়, এমনি তাকায়া দেখে একটা জাহান্নামী লোক, জাহান্নামের ফেরেশতারা তাকে গ্রেফতার করে ফেলেছে। জাহান্নামের ফেরেশতারা তাকে চিকল দিয়া বেঁধে রেখেছে, জাহান্নামের সামনে বসে আছে। তাকে জিজ্ঞাসা করে, ও ভাই তুমি এত পেরেশান কেন, কি হয়েছে তোমার? এমনি বলে, রে ভাই, যেখানে আমার মা বাবা আত্মীয় স্বজন বিবি বাচ্চা ভাই বোন পরিচয় দিল না, তোমাকে পরিচয় দিয়া লাভ কি? ও ভাই, তারপরে আমাকে জিজ্ঞাসা করেছো আমার আমল আর নেকি ওজন দেওয়ার পরে সমান সমান। আল্লাহ বলেছেন একটা মাত্র নেকি যদি নিয়ে আসতে পারি, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। কেউ আমাকে দিল না, সবাই অস্বীকার করেছে। এমনি ওই জাহান্নামী লোকটা বলে, আল্লাহর বান্দারে, আমার জিন্দেগিতে আমি কোনো আমল করি নাই, মাত্র একটা আমল আমার জিন্দেগিতে করছিলাম, আর যা আছে সব বদ আমল, এটা এমনিই পইরা থাকবো, আমি তো জাহান্নামী হয়ে গেছি। যা রে ভাই যা, আমার ওই নেকিটা আমি তোরে সাহায্য করে দিলাম, ও কি ওই নেকি লইয়া তুমি জান্নাতে চলে যাও। এমনি আল্লাহর সামনে যখন ওই নেকি নিয়ে হাজির হবে, আল্লাহ বলবেন, কে দিয়েছে সেই একটা নেকি? আল্লাহ কি জানেন না কে দিছে? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ তো এটাই চান কিভাবে বান্দাকে ক্ষমা করে দেওয়া যায়। বান্দারে, কে দিয়েছে তোরে একটা নেকি? এমনি বলবে, ওই জাহান্নামী লোকটা আমাকে একটা নেকি দিয়া সাহায্য করেছে। এমনি আল্লাহ ডাক দিয়া বলবে, পৃথিবীর বান্দা বান্দিরা রে, আমি আল্লাহর দয়া মায়ার ভান্ডার থেকে কিঞ্চিৎ পরিমাণ দয়া মায়া মাত্র মানুষের অন্তরে দিয়েছি, আর তাতে যদি তার দুঃখ কষ্ট দেখে তার তো দয়া মায়া লাগে, তার নেকিটা যদি তারে দিয়ে সে সাহায্য করতে পারে, আমি না রহমানুর রহিম,
আমি না, মহান আল্লাহ আমি না, তোদের বানানেওয়ালা যিনি দয়া সৃষ্টি করেন, আমি দয়া সৃষ্টি করি, আমি তো ভান্ডারের মালিক। আমার কি দয়া মায়া নাই? তুই যে তোর একটা নেখে দিয়া তারে সাহায্য করলি, এর বিনিময়ে আমি মহান আল্লাহ তোর সারা জীবনের বদ আমলগুলোকে নেক আমল পরিণত করে তোকে জান্নাতের ফয়সালা করে দিলাম। ওয়াত্তাকু ইয়াওমা, ওয়াত্তাকু তোমরা ভয় করো, ইয়াওমান ওই দিনকে, যেই দিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহর কাছে তোমরা সকলেই ফিরে যাবে। আমরা সকলেই কার কাছে ফিরে যাব? আরেকটু জোরে, কার কাছে যাব? আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা সকলেই তার কাছে ফিরে যাবে। তার বলতে আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, আর ওই দিন তোমরা জীবনে যে যাহা কিছু আমল করেছো তা পরিপূর্ণভাবে দেওয়া হবে, কোনো প্রকার জুলুম করা হবে না। ওয়া হুম লা ইউযলামুন, জুলুম করা হবে না। এই দুনিয়াতে জুলুম করা হয়, ন্যায্য অধিকার যার যেটা যার প্রাপ্য সেটা তাকে দেওয়া হয় না, তার উপরে জুলুম বেবিচার করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যাহা কিছু আমল করেছো, উম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, পরিপূর্ণভাবে তোমাদেরকে তা বুঝিয়ে দেওয়া হবে এবং তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ, কোনো জুলুম করা হবে না। এখন আল্লাহ যে বলছেন আমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন, কোন দিন দিবেন, কখন দিবেন? আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যতটা প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীরই মরণ হবে, প্রত্যেকেই মরণশীল। আমাদের মরণ হবে কি হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন মরণ দিবেন, মরণ দেওয়ার পরে আবার জীবিত করবেন, কবরের জগতে আবার তার মধ্যে আবার ঢুকায়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির নামক ফেরেশতা আবার খবরের মধ্যে পাঠাবেন। ওই ফেরেশতারা আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করবে। কয়টা? আরো জোরে, কয়টা প্রশ্ন? তিনটা। এক নাম্বার, মার রব্বুকা, তোমার রব কে? দুই নাম্বার, ওমা দীনুকা, তোমার দিন কি? তিন নাম্বার, ওমান নবিয়ুকা, তোমার নবী কে? যদি কোনো মানুষ ভালো আমল নিয়ে কবরে যেতে পারে, সে যদি নেককার হয়, পরিপূর্ণ মুমিন হয়, এক নাম্বার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার জবান নিয়ে অটোমেটিক চলে আসবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যেরকম দুই নাম্বার প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? যদি ভালো মানুষ হয়, নেককার মানুষ হয়, সঙ্গে সঙ্গে জবান দিয়ে বের হয়ে যাবে, দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম।
তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে বলে ফেলো। আরেক বর্ণনায় বলা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবীকে রওজা মোবারক থেকে আপনার আমার কবর থেকে একটা সুরং দিয়া নবীজির চেহারাটা বাসায় দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারাটা দেখানো হবে, ওনাকে চিনো কিনা। যদি কেউ নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে থাকে, নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে থাকে, সঙ্গে সঙ্গে তার জবান থেকে বের হয়ে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দা কিংবা বান্দি কবরের মধ্যে জান্নাতের পোশাক বিছায়া দাও, জান্নাতের চাদর বালাকানা তৈরি করে দাও, আর তার দেহের মধ্যে তার কাপড়ের কাপড় খুলে তার দেহে জান্নাতি পোশাক পরাইয়া দাও। সঙ্গে সঙ্গেই ফেরেশতারা এই কার্যকলাপগুলি করবে। আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে ও বান্দা বান্দি, তুমি ঘুমাও, এমন ভাবে ঘুমাও যেমন ভাবে নির্ভয়ে বাসুর রাত্রিতে দামাল ঘুমায়। তুমি ঘুমাও, আগামী 40,000 বছরের মধ্যে তোমার ঘুম ভাঙানোর জন্য কেউ ডাক দিতে আসবে না। মানুষ যারা জান্নাতি ভালো আমল করেছে তারা তখন ঘুম দিবে, এমন ঘুম 40,000 বছর চলে যাবে এক ঘুমের মধ্যে। আল্লাহর রাসূল বলেন, কিন্তু মানুষ মনে করবে কিয়ামতের মাঠে যে ফজরের সুন্নাত পড়তে 6 মিনিট সময় লাগে, মাত্র এতটুকু সময় সে ঘুমাইছে, তার কাছে এমন মনে হবে। আর যদি নাফরমান বান্দা হয়, বদকার বান্দা হয়, তাহলে তো তার আযাব এখান থেকেই শুরু হয়ে যাবে, শাস্তি। তো যাকে যেখানে মাটি দেওয়া হবে সে সেখান থেকেই উঠে দাঁড়াবে। এই পৃথিবীটা হবে হাসরের মাঠ, এই পৃথিবীটা হবে হাসরের মাঠ। এই পৃথিবীতে যতটা নদ নদী রয়েছে প্রত্যেকটাকে বরাট করে দেওয়া হবে, প্রত্যেকটা পাহাড় ভেঙে একবারে লেভেল করে দেওয়া হবে। পৃথিবী তখন আর এই ছোট পৃথিবী থাকবে না, বিশাল পৃথিবী আকার ধারণ করবে। বর্তমান বাইতুল্লাহ শরীফ যেখানে, সেখানে হবে আল্লাহর আরশ। এটা হবে পৃথিবীর মাঝখান, এটা হবে আল্লাহ তাআলার আরশ। বাইতুল্লাহ শরীফ যেখানে, প্রত্যেকটা মানুষকে কবর থেকে ডাক দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠবে, সশরীরে উঠবে। এক একটা কবর থেকে 20টা, 40টা, 50টা, 100টা করে মুর্দা উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যত জায়গা আছে প্রত্যেকটা কবর থেকে 50টা, 100টা করে মুর্দা উঠে দাঁড়াবে হাসরের ময়দানে। সকলেই উঠে দাঁড়াবে, আর এই জমিনটাকে আল্লাহ তাআলা তামায় পরিণত করে দিবেন। এই জমিন আর জমিন থাকবে না, তামা হয়ে যাবে। কেন? মাটির বৈশিষ্ট্য হলো একদিকে গরম দিলে অপর দিকে অটো গরম হয় না। ঘরের এক কোণায় চুলা, মাটির চুলা, তাই বলে সারা ঘর কিন্তু গরম হয় না। কিন্তু তামা, লোহা, অ্যালুমিনিয়াম এগুলার বৈশিষ্ট্য হলো একদিকে যদি গরম দেন অপর দিকে অটোমেটিক গরম হয়ে যায়। যেমন আপনি যদি একটা চিনের গ্লাস দিয়ে চা পান করেন, দেখবেন চা যেই গরম, গ্লাস এর ডাবল গরম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই জমিনটাকে তামায় পরিণত করে দিবেন মানুষের শাস্তিটা বেশি হওয়ার জন্য, কষ্টটা বেশি উপভোগ করার জন্য। কেন নাফরমানি করলি, কেন আমল করলি না বান্দা, আজকে বুঝ কেমন হয় শাস্তি। তো এই হাসরবাসী যখন হাসরের ময়দানে উঠে দাঁড়াবেন, প্রত্যেক নবী সেখানে উপস্থিত থাকবেন, সকল উম্মত
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী শেষ নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর এবং উম্মতে মুহাম্মাদী সহ সকলেই সেদিন সেখানে হাজির থাকবেন। তো আল্লাহ তাআলা যে কুরআন নাজিল করেছেন, আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি বলুন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন রবের সামনে হাজিরা দিবে, সেই দিন তোমরা যা আমল করেছো পরিপূর্ণভাবে তা দেওয়া হবে এবং তোমাদের উপরে কোনো প্রকার জুলুম পর্যন্ত করা হবে না। আল্লাহর রাসূল যখন আরবের মধ্যে এই দাওয়াত দেন, রাসূলের দাওয়াত তারা অ্যাকসেপ্ট করে না, ঈমান তো আনেই না, তারা হাসি ঠাট্টা করে মুসলমানদেরকে নিয়ে। আর তারা বলে মুহাম্মদ যেই দলের দাওয়াত দেয়, ইসলাম নাকি একটা দল, অথচ আল্লাহ বলেন এটা আমার মনোনীত ধর্ম ইসলাম। বলে মুহাম্মদ যেই দল ভারী করতেছে, যে লোকদেরকে নিয়ে গরিব নিরীহ তাদেরকে নিয়ে সে মুসলমানের দল ভারী করতেছে, কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম করতে পারবে না। জোরে খুন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল দাওয়াত দেন, কাফির বেঈমানরা হাসি ঠাট্টা করে। আল্লাহর রাসূল তারপরে দিতেছেন দাওয়াত যে তোমরা ঈমান গ্রহণ করো, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা যদি ঈমান আনয়ন না করো জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বলতে হবে। জাহান্নামের বর্ণনা আল্লাহর রাসূল তাদেরকে করতেছেন। আর আল্লাহর রাসূল বলেন যে জাহান্নাম এমন একটা জিনিস যেখানে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। জাহান্নাম পরিচালনা করার জন্য মহান আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা তৈরি করে রেখেছেন স্পেশাল ভাবে। ওই 19 জন ফেরেশতা তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এক এক জনের আন্ডারে আরো 70,000 করে আছে। যখন এই আয়াত নাজিল হয়েছে, কাফেররা হাসি ঠাট্টা করে, একটা আরেকটারে টেলা ধাক্কা করে। শুনছো মুহাম্মদ বলে 19 জনে মিলে নাকি আমাদেরকে জাহান্নামে দিবে। হে কুরাইশরা, আমি একা 10 জনের মোকাবেলা করতে পারি, বাকি তোমরা সবে মিলে কি 9 জনের সাথে পারবা না? আল্লাহ তখন আয়াত নাজিল করে জানায় দিলেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। ওগো নবীজি জানায় দিন আপনি দুনিয়ায় কোন দেশে কি পরিমাণ সৈনিক আছে তা পৃথিবীর সকল মানুষ খুব ভালো করে জানে। আমেরিকা কি পরিমাণ সৈনিক দুনিয়ার মানুষে জানে, ফ্রান্স কি পরিমাণ সৈনিক দুনিয়ার মানুষে জানে, ইন্ডিয়া কি পরিমাণ সৈনিক দুনিয়ার মানুষে জানে, পাকিস্তান কি পরিমাণ সৈনিক তা দুনিয়ার মানুষে খুব ভালো করে জানে, বাংলাদেশে কি পরিমাণ আর্মি বিডিআর পুলিশ র্যাব আনসার বাহিনী দুনিয়ার মানুষে খুব ভালো করে জানে। কিন্তু আমি আল্লাহ জান্নাত জাহান্নাম পরিচালনা করার জন্য কি পরিমাণ সৈনিক ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি তা দুনিয়ার কোন সাধারণ মানুষ জানবে দূরের কথা, আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন নবী রাসূল কোন পয়গম্বরকেও আমি আল্লাহ জানাই নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে কি পরিমাণ সৈনিক আমি রাখছি জান্নাত জাহান্নাম পরিচালনা করার জন্য। কাফিররা কেমনে জানবে? কোন নবী রাসূলই তো আমি জানাই নাই। অতএব আল্লাহ তাআলা বলেন অগণবিজি 19 জন বড় ফেরেশতা জাহান্নাম পরিচালনা করার জন্য রাখা হয়েছে, এক এক জনের আন্ডারে 70,000 করে। সুবহানাল্লাহ। তার মধ্যে একবারে যে ছোট ফেরেশতা তার হালত কি? ছোট ফেরেশতা আল্লাহর রাসূল বলেন তার কানের লতি থেকে কাপ পর্যন্ত যে এই জায়গাটা এটা 70 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এখন বড় ফেরেশতার কি হালত?
সবার কথা তো বলে লাভ নাই, সময়ও নাই, সময় খুবই সংক্ষেপ। জাহান্নামের যে বড় ফেরেশতা তার নাম হলো মালেক ফেরেশতা। ওই মালেক ফেরেশতা কত বড় অঙ্গ তার দেহ। ফেরেশতু কা আজিব হালত, এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয় মালেক ফেরেশতার হাতের আঙ্গুলের সংখ্যা হবে ততটা। এই পৃথিবীতে যতটা জিন এবং ইনসান আছে জাহান্নামী, অর্থাৎ যারা জাহান্নামী হয়ে যাবে জিন এবং ইনসান মিলাইয়া যতটা সংখ্যা ততটা সংখ্যা ওই মালেক ফেরেশতার হাতের আঙ্গুল। আর তুমি কিলায়ে মোড়ায়া ছুটিয়া জাহান্নাম থেকে জান্নাতে যাইবা না, ফাইজলামের একটা সীমা থাকা উচিত। আল্লাহ বলেন তার কি অবস্থা। মালেক ফেরেশতা যখন একজন জাহান্নামীকে ধরবে, এক আঙ্গুল লাগাবে, দুই আঙ্গুল লাগাবে না, এক আঙ্গুল দিয়া লাগাবে। একজন জাহান্নামীকে যখন ধরবে, ধরে জাহান্নামের গর্তের দিকে ঢিল দিবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের গর্তের দিকে শুধু সে যেতেই থাকে। কত স্পিড তার শরীর। তাহলে ওই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে কিনা? বাঁচতে হলে আমাদের আমল করা দরকার আছে কিনা? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই দাওয়াতটাই দিতেছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ভয় করো ওই দিনকে, ইয়াওমান যেই দিন, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর কাছে যেদিন ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, জীবনের যাহা কিছু আমল করেছো আদনা থেকে আদনা, কেউ দেখে নাই এমন ছোট আমল, অথবা এমন গুনাহ করেছো কেউ দেখে নাই এত ছোট গুনাহ, কেউ জানে না। জানেন একমাত্র কে? আরো জোরে কে জানে? ওই আল্লাহ জানেন। আল্লাহ বলেন তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিন পরিপূর্ণভাবে তোমার আমলনামা তোমার কাছে দেওয়া হবে, কোনো প্রকার জুলুম করা হবে না। তাহলে হাসরের মাঠে আমরা উপস্থিত যে হব, আমাদের আমলনামা আমাদের কাছে দেওয়া হবে, কোনো প্রকার জুলুম আল্লাহ তাআলা করবেন না আমাদের সাথে। আমরা যা আমল করেছি বা করতেছি সব কিছু আল্লাহ তাআলা আমাদের হাতে ধরায় দিবেন। প্রত্যেকটা উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে, আর আল্লাহ তাআলা হাসরবাসীর দিকে সূর্যের পাওয়ারটা, আল্লাহ রাসূল বলেন বর্তমানে সূর্যের পাওয়ার যে পরিমাণ আছে এটাকে 70 গুণ পাওয়ার বেশি বাড়ায় দেওয়া হবে। দুই বর্ণনা, এক বর্ণনায় আল্লাহ রাসূল বলেন সূর্য এবং মানুষের মাথার মাঝখানে ব্যবধান হবে ততটুকু, সুরমা দিতে গেলে সুরমাদানিতে যে একটা শলা থাকে, শলাটা যতটুকু লম্বা, সূর্য এবং মানুষের মাথা হবে মাত্র ততটুকু ব্যবধান। আরেকটা বর্ণনা হলো মাত্র আধা অর্ধ হাত ব্যবধান। গরম লাগবো নি? কম লাগবো নাকি বেশি? সহ্য করা যাইব? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রহিমাহুল্লাহ বলেন যে সূর্যের 50টা মুখ, তার মধ্যে আল্লাহ তাআলা মাত্র একটা মুখ পৃথিবীর দিকে মাত্র দুনিয়াতে আল্লাহ ফেরাইয়া দিয়েছেন। হাসরের ময়দানে বাকি 49টা সহ পুরা 50টা মুখী হাসরবাসীর দিকে দিয়া রাখবেন। মগজ গলে গলে পড়ে যাবে। আল্লাহ তাআলা ওই সময় হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? অল্প দিনের বাদশাহী পাইয়া, অল্প দিনের মন্ত্রিত্ব, এমপিত্ব, চেয়ারম্যানি পাইয়া যখন যা ইচ্ছা তা করেছো, যাকে যেভাবে ইচ্ছা সেভাবে মেরেছো। কুকুর বিড়ালকেও মানুষ এভাবে মারে না, মানুষকে যেভাবে তোমরা মেরেছো। আজকে কথা বল, সাহস থাকলে আজকে কথা বল হাসরের মাঠে। সবাই চুপ, বলতে পারবে না। হযরত জিবরাইল, মিকাইল, ইসরাইল
আজরাইল, এই 4 ফেরেশতা উনারা সহ আল্লাহর আরশের পায়ের কুড়ার নিচে ধরে রাখবে, না জানি কোন ঠাডা আমার উপরে এখন। অথচ ফেরেশতাদের কোনো গুণ আছে কি? আরো জোরে, ফেরেশতার কোনো গুণ আছে? কোনো গুণ নাই। তারা পর্যন্ত ভয় আতঙ্কিত হয়ে থাকবে। আল্লাহ যে কাহার রূপ ধারণ করেছেন, হাসরের ময়দানে আল্লাহ যে রাগান্বিত ভাব নিয়েছেন, না জানি আমরা কোন বিপদ হয়। সকলেই দাঁড়ায় থাকবে সেখানে। হযরত আদম থেকে নিয়ে হযরত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরগণ এবং সমস্ত উম্মতগণ সেখানে হাজির থাকবেন। এখানে নমরুদ আছে, ফেরাউন আছে, বুশ আছে, ডোনাল্ড ট্রাম্প আছে, নরেন্দ্র মোদী আছে, আমাদেরও দেশে যারা আছে গণ্যমান্য ব্যক্তি বর্গ, তারা সকলেই সেদিন থাকবেন। আপনারাও থাকবেন, আমিও থাকবো, সকলেই সেদিন সেখানে থাকবে। আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিবেন, আইনা নমরুদ, আইনা ফেরাউন, আজকে কথা কও আমার সামনে, কথা কও দেখি কি বলতে পারিস। কেউ কোনো কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আইনা নমরুদ, আইনা ফেরাউন। হে নমরুদ কোথায়, হে ফেরাউন কোথায়, অংশংসুচি কোথায়, নরেন্দ্র মোদী কোথায়? কথা বল, আজকে কিয়ামতের মাঠে সাহস থাকলে কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা বন্ধ করে দিয়েছেন, আবার বলেন কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আমি রহমানের অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। হ্যাঁ নবীরা, আপনারাও কোনো কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম দিয়েছেন, ফেরেশতারা রে, তোমরাও কোনো কথা বলবা না। এমন সময় সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন কথা বলার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দেয়, লিমানিল মুলকুল ইয়াউম। সারা হাসরবাসী ঠান্ডা হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। একমাত্র আল্লাহ একা একাই হুঙ্কার দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে হুকুম করবেন, ইয়াউমা ইদিন বিজাহান্নাম। জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসো, জাহান্নামকে হাসরের মাঠে উপস্থিত করো। বর্তমান জাহান্নাম কোথায় আছে? বর্তমান কোথায় আছে? 7 তবক জমিনের নিচে জাহান্নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন, ফেরেশতারা রে, জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসবে। ওই আয়াতের ব্যাখ্যা আল্লামা আশরাফ আলী তানভী রাহিমাহুল্লাহ লেখেন, ওই জাহান্নামের 30,000 মাথা, এক একটা মাথায় এক একটা মুখ, এক একটা মুখে 32,000 করে দাঁত, আর এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের সমান এক একটা দাঁত। ওই জাহান্নামের একটা আকার আছে, একটা সূরত আছে, ওটার চেহারা আছে, নাক আছে, নাকের মাঝে ছিদ্র করা আছে, ওই ছিদ্রর মধ্যে রশি লাগায়া রাখছে, ওই রশির মধ্যে ফেরেশতারা ধরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র হুকুম করবেন, ফেরেশতারা রে, জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করবে। আর এতগুলা মানুষ আর জিন দেখার পরে ওই জাহান্নাম হুঙ্কার দেওয়া শুরু করবে, প্রভু গো, অনেক অনেক বৎসর আগে তুমি আমাকে বানিয়েছো, আমি অনেক বৎসরের ক্ষুধার্ত, আমার কোনো খাবার নেই, আজকে কিয়ামতের মাঠে খাবারের অভাব নেই। কত মানুষ দেখা যায়, কও না একটু আমার রশিটা ছেড়ে দেওয়ার জন্য, আমার রশিটা যদি ছেড়ে দেয় গো, সবগুলা মানুষকে আমি খেয়ে ফেলব। জাহান্নাম এমন ভাবে টানা হেসরা শুরু করতেছে, রশি ছুটে যাওয়ার জন্য ফেরেশতাদের হাত থেকে। হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে জাহান্নামের রশি যখন ছুটে যাবে,
আর ওই সময় ফেরেশতারা বারবার যায় রশিটা বার ধরার জন্য। ফেরেশতারা এত চেষ্টা করার পরেও বারবার চেষ্টা করতেছে, কিন্তু রশি আর ধরতে পারে না। আর জাহান্নাম ধাওয়া করতেছে মানুষকে খাওয়ার জন্য। আর ফেরেশতারা বারবার চেষ্টা করার পরেও আর ধরতে পারবে না। এই সময় এমন একটা অবস্থা হবে, কিয়ামতের মাঠে অন্ধকার হয়ে যাবে সব কিছু। ওই সময় সকল নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কোনো উম্মত লাগবে না। ওই সময় ওলি গাউস কুতুবরা বলবে, প্রভু গো আমাকে বাঁচাও, আমার কোনো উম্মত লাগবে না। ওই সময় রাজার বাগি, কুতুব বাগি, ৮ রশি ১১ রশি, উপরের বান্ডার, নিচের বান্ডার, মাইজের বান্ডার, ভণ্ডরা বলবে, প্রভু গো আমি কোনো পীর ছিলাম না, দুনিয়াটা খাওয়ার জন্য একটা ভাব ধরছিলাম। জোরে কোন ঠিক কিনা? এটার মধ্যে আওয়াজ নাই কিয়া? জোরে কোন ঠিক কিনা? আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক। কারণ এর চাইতে সহজ পথ আর খাওয়ার নাই। একটা ভাব যদি ধরে যে আমি পীর, হাতি, মহিষ, গরু, ছাগল, আপেল, আঙ্গুর, তোমরা যা আছে সব শুধু নিয়ে আসবা, আমরা খানকাই বৈশা বৈশা খামো, আর তোমাদের হাসন নাসন নিয়ে চিন্তা করতে হইব না। খাইতে খাইতে পেটটার একটা ড্রামের মতো বানায়, কোন দিন জানি ব্রাস্ট হয়ে আসে না এমন ভণ্ড পীর। ওই দিন তার অবস্থা কি হবে? বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। নবীরা পর্যন্ত কথা বলবেন না, চুপ হয়ে যাবেন। এখন উম্মত যারা আছে সমস্ত উম্মত গুলা বলবে, আল্লাহ জান্নাত আর জাহান্নাম যে কোনো একটা ফয়সালা হয়ে যাবে, কিন্তু এই সূর্যের নিচে এত তাপ, এটা তো সহ্য করতে পারতেছি না। একটা মানুষকে যদি বারবার ফাঁসির কাস্টে নে ঝুলায়, আবার খুলে, আবার লাগায়, আবার খুলে, কোড়নে থানাত নে, বারবার থানা হেসরা করে বছরের পর বছর, হেরা কইরার দিনে নৌকো ফাঁসি দিলে দিয়ালাপ, না দিলে নাই, একটা ফয়সালা তো দিলাই তো হইব কিনা কই তোরা? হাসরবাসীও কব জান্নাত আর জাহান্নাম যে কোনো একটা ফয়সালা হয়ে যাবে, কিন্তু এই কথাটা বলবে কে? কারো সাহস নাই আল্লাহর সামনে কথা বলা। এমনি সমস্ত উম্মত গুলা, সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে আদম পয়গাম্বরের কাছে যাবেন, গিয়ে বলবেন, ও আদম পয়গাম্বর, আপনি তো আমাদের সকলের আব্বা এবং সর্বপ্রথম নবী আপনি পৃথিবীর, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, মহান আল্লাহ যেন এই মুহূর্তে বিচার শুরু করে দেয়। জান্নাত আর জাহান্নাম বুঝি না, শাস্তি তো এনুই ফায়ালাইতেছে, যে গরম, যে তাপ, নিচে তামা, উপরে সূর্য, জান্নাত আর জাহান্নাম পড়ে যেটা রায় হবে, এর আগে বিচার শুরু হয়ে যায়। আদম পয়গম্বরের কাছে যাবে। সমস্ত উম্মত গুলো হযরত আদম পয়গম্বরের কাছে যাবেন। ওগো আদম নবী, আপনি পৃথিবীর সর্বপ্রথম নবী এবং আপনি আমাদের সকলের আব্বা। আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এবং জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ও আব্বা জানু, আপনি পৃথিবীর সর্বপ্রথম নবী এবং আপনি আমাদের সকলের আব্বা। ওগো আব্বা জানু, আপনি মহান আল্লাহর কাছে বলুন, এই মুহূর্তে যেন মহান আল্লাহ আমাদের বিচারটা আরম্ভ করে দেয়। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না, আমার ক্ষমতা নেই, আমি পারবো না, আমি পারবো না, আমার কোনো সন্তানদের পক্ষে আমি সুপারিশ করতে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আদম, সন্তানদের পক্ষে সুপারিশ করবা পড়ে, আগে বলো জান্নাতের ভিতরে আমি নিষেধ করেছিলাম গাছের নিচেও যাইও না, গাছের নিচে যাইছো, ফল ভক্ষণ করেছো, জবাব দাও। আমি পারবো না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তখন আদম পয়গাম্বর, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়, তিনি বলবেন, ইতু নূহা, তোমরা যাও নূহ নবীর কাছে। সমস্ত উম্মতগুলো হযরত নূহ পয়গাম্বরের কাছে যাবেন। ওগো নূহ পয়গাম্বর, আপনি হলেন শরীয়তের সর্বপ্রথম নবী,
আপনি বলেন না গো আল্লাহর কাছে এই মুহূর্তে যেন মহান আল্লাহ আমাদের বিচারটা আরম্ভ করে দেয়। হযরত নূহ পয়গম্বর বলবেন আমিও পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, ও নূহ নবী তুমি সুপারিশ করবা পড়ে আগে জবাব দাও, দুনিয়ার এত মানুষ মরল কান্না করো নাই, তোমার সন্তান যখন তোমার কিস্তিতে উঠে নাই ওই সাগরে ডুবে গজবে ধ্বংস হয়ে গেছে, কেন কান্না করেছিল? আমি জবাব দিতে পারবো না। তবে তোমরা যাও হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে। সমস্ত আসরবাসী মানুষগুলা হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ও ইব্রাহিম নবী আপনি হলেন খলিলুল্লাহ, আল্লাহ আপনাকে উপাধি দিয়েছেন খলিল, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর বন্ধু। আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যেন মহান আল্লাহ এই মুহূর্তে আমাদের বিচারটা আরম্ভ করে দেয়। আপনি আল্লাহর জন্য সন্তান কুরবানি করেছেন, আপনি আল্লাহর জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন, সবকিছু আল্লাহর জন্য করেছেন। এই মুহূর্তে আপনি সুপারিশ শুরু করে দেন। হযরত ইব্রাহিম পয়গম্বর বলবেন আমিও পারবো না কোনো সুপারিশ করতে, কারণ আমি আমার স্ত্রীকে নিয়ে, আমি আমার ওয়াইফকে নিয়ে জুলুম বাদশার সামনে দিয়ে যাইতেছি। আর ওই বাদশার নিয়ম হইল স্বামীর সঙ্গে যদি সুন্দরী মহিলা, সুন্দরী ওয়াইফ থাকে, স্বামীরে খাইটা স্ত্রীরে সে নিয়ে যা। তখন আমি আমার স্ত্রীকে বলছিলাম ওই বাদশার কাছে, আমি বলছি তুমি আমার বোন লাগো, আমি তোমার ভাই লাগি। আল্লাহ যদি কই ফেস লাগাইলে কথা কইস লাগাল লাগে। আর ইসলামে এমন কথা জায়েজ, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলমানের ভাই মুসলমান। তাহলে ইসলামের দিক থেকে, দৃষ্টিকোণ থেকে তুমি আমার বোন, আমি তোমার ভাই, এই হিসেবে তিনি এই কথা বলছেন। তাহলে উনি বলতেছেন যে আমি এই কথা বলছিলাম কেন? আল্লাহ যদি বলে যে ফেস লাগাইলে কথা কইস লাগাল লাগে, তাহলে আল্লাহর কাছে আমার কোনো জবাব নাই, আমি ধরা, আমিও পারবো না সুপারিশ করতে। এমন কথা বলা জায়েজ যেটা সত্য কথা কিন্তু মিথ্যা কথা না, এক কথার দুই অর্থ হয়, এমন কথা বলা জায়েজ আছে। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রজনীতে নবীজিকে নিয়ে যাচ্ছেন, এক লোক জিজ্ঞেস করতেছে ও আবু বকর তোমার পাশের লোকটা কে? এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই মুহূর্তে যদি বলি নবীজি তাহলে তো আমাদেরকে হত্যা করে ফেলবে। তিনি বললেন তিনি ওই ব্যক্তি যিনি আমাকে পথ দেখান। আর আরবের সিস্টেম হলো একজনে পথ দেখায় দিতে হয়, চতুর্দিকে পাহাড় মরুভূমি, রাস্তা তো চিনা যায় না, একজনে দেখাই দিতে হয়। ওই ব্যক্তি মনে করছে যে রাস্তা দেখাইবার জন্য মনে সাথে আরেকজন নিচে। আর আবু বকর সিদ্দিকের মনে মনে চিন্তা হলো যে এই ব্যক্তি ওই ব্যক্তি যিনি আমাকে জান্নাতে যাওয়ার পথ দেখায়। সুবহানাল্লাহ। তাহলে এক কথার দুই অর্থে এমন কথা বলা মুসলমান বলতে পারে। হযরত ইব্রাহিম নবী বলেন আমি পারবো না, তোমরা যাও হযরত মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে তিনিও বলবেন না আমিও পারবো না সুপারিশ করার জন্য, কারণ আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে ও মূসা তুমি উম্মতের জন্য সুপারিশ করবা পরে, আমি একটা কাজ করছিলাম কেন সুপারিশ করতে পারবো না? আমি সমুদ্রের কিনারা দিয়ে সফর করতেছি, এমনি দেখি দুইজন লোক ঝগড়া লাগছে, আর ঝগড়া ভাঙ্গানোর উদ্দেশ্য ধাক্কা দিয়েছিলাম, একটা ফইরা মরে গেছে না আছে না মনে রাখি মানুষ বড় কাজা ভাঙ্গাই তো কি আরো কাজা লাগাই দে। হযরত মূসা পয়গম্বর তিনি সমস্ত নবীদের মধ্যে রাগী নবী ছিলেন। যখন রাগ উঠতো বেশি তখন পাঞ্জাবি মোটা হয়ে যাইতো, টাস টাসায়া শিলিগুলা ছিঁড়ে যাইতো, রুম দাঁড়ায়া যাইতো, এমন রাগী মানুষ। ও উম্মতেরা আমি মূসা পারবো না আজকের কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য, তোমরা যাও হযরত ঈসা পয়গম্বরের কাছে, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। সমস্ত উম্মত গুলা হযরত ঈসা নবীর কাছে যাবেন। ও ঈসা নবী আপনি আমাদের জন্য একটু
একটু সুপারিশ করুন, মহান আল্লাহ যেন এই মুহূর্তে আমাদের জন্য বিচারটা আরম্ভ করে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমিও পারবো না, কারণ আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও ঈসা তুমি সুপারিশ করবা পরে আগে বলো তুমি কি আমার ছেলে কিনা, আমি তো আল্লাহর ছেলে না। তাহলে আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও ঈসা খ্রিস্টান সম্প্রদায় কেন তোমাকে আমার ছেলে বলছিল, আর ইহুদি সম্প্রদায় কেন তোমার মা হযরত মারইয়াম আলাইহাস সালামকে আমার বিবি বলছিল, আমি তো বলে দিয়েছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, ঠিক তেমনি ভাবে আমি কাউকে জন্ম দেই নাই, আমার কোনো বিবি বাচ্চা নাই, তুমি কি আমার সন্তান? এই কথা যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি আটকা পড়ে যাব, আমিও পারবো না সুপারিশ করতে। তবে তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দেই, তোমরা যাও, ওই যে দেখা যায় আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যাও, উনি পারবে তোমাদের জন্য আজকে সুপারিশ করতে। আল্লাহর রাসূলের কাছে সমস্ত উম্মতগুলো আসবে, আসার পরে আল্লাহর রাসূল বলবে, হ্যাঁ তোমরা সঠিক জায়গায় এসেছো, এই অধিকার একমাত্র আল্লাহ তাআলা আমাকেই দিয়েছেন। এমনি আল্লাহর রাসূল সুপারিশ করা শুরু করবেন। আল্লাহ তো নিষেধ দিয়েছেন যে সমস্ত নবীরা চুপ থাকেন, ফেরেশতারা তোমরাও চুপ থাকো, কোনো কথা বলবা না। আল্লাহর রাসূল বলবেন, আল্লাহ কথা বলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু প্রশংসা করা তো বন্ধ করেন নাই। যেমন আমরা নামাজের মধ্যে কোনো কথা বলতে পারি না, কিন্তু প্রশংসা ঠিকই করতে পারি। কেমনে? আমরা বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র প্রতিপালক আল্লাহর জন্য। এই কথা বলি কি বলি না? কথা বলা যায় না, কিন্তু প্রশংসা করা যায়। আল্লাহর নবীও বলবেন, কিয়ামতের মাঠে আমি কথা বলবো না, কিন্তু প্রশংসা করা শুরু করবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী সিজদা দিয়া শুরু করে দিবেন, আতা আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি তো সমস্ত বাদশাদেরও বাদশাহ, সমস্ত হাকিমেরও হাকিম, আতা রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো সকলের পালনেওয়ালা, আনতা রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, আল্লাহ তুমি তো পূর্ব এবং পশ্চিমের মালিক, আনতাল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তুমি চিরঞ্জীবী, তুমি নিজেও কায়েম ছিলে এবং সকল কিছু তুমি কায়েম রেখেছো। আনতা যুল আরশিল আযীম, আল্লাহ তুমি তো মহান আরশে আজিমের মালিক। আল্লাহর নবী এমন ভাবে প্রশংসা করবে, আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ আমরা তোমার গোলাম, তুমি আমাদের মনিব হইয়া যদি এইভাবে হুঙ্কার দেও গো, আমরা গোলাম হইয়া কি আমাদের ক্ষমতা আছে তোমার পাল্টা জবাব দেওয়া? আল্লাহ নবী এমন ভাবে প্রশংসা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ওগো বিশ্ব নবী আর কাঁদলেন না, আপনার মাথা উঠান, আজকে আপনার প্রশংসা শুনে আমি মহান আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। ওগো বিশ্ব নবী আমি মহান আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে।
শুধু তাই নয়, আজকের এই কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনি বিশ্ব নবীকে উম্মতের জন্য সুপারিশ করার আমি আল্লাহ অনুমতি প্রদান করলাম। আমাদের নবীকে অনুমতি প্রদান করবেন সুপারিশ করার জন্য। আল্লাহর রাসূল তখন সুপারিশ করা শুরু করে দিবেন। সর্বপ্রথম যে সুপারিশটা করবেন হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা আল্লাহর সামনে নিয়ে আল্লাহর রাসূল ধরে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী একটা আমলনামা আল্লাহর সামনে তুলে ধরবেন। প্রভু গো, যদি দেখবার হয় দেখেন, আর না হয় বাদ দিয়ে দিয়ে। যেই মাত্র আল্লাহর সামনে আমলনামা তুলে ধরব, এমনি আল্লাহ এই আমলনামা দেখা খুশি হইয়া বলবেন, আমার গোলামের আমল এত সুন্দর, আমি আল্লাহ আর রাগ গুসা থাকতে পারি না। ওই আমলনামাই হইল হযরত আবু বকর সিদ্দিক। এখন আল্লাহ তাআলা এক একজন করে দাড়িপাল মিজান পাল্লায় ওজন দিবেন, কার আমল বেশি কার আমল কম। যার আমল বেশি হবে, যার পাল্লা ভারী হবে, তাকে আল্লাহ ফয়সালা দিবেন জান্নাতে চলে যাও। যার বদ আমল বেশি হবে তাকে বলবেন জাহান্নামে চলে যাও। এমন সময় যার আমল নামা ওজন দেওয়ার পরে সমান সমান, আমলও সমান বদও সমান, আল্লাহ রাব্বুল আলামিন এবার হুকুম দিবেন, বান্দারে আমি তোকে একটা হায়াত দিয়েছিলাম, তুই আমল করিস নাই, আজকে তোর নেক আর বদ সমান সমান। যা আজকে কিয়ামতের মাঠে ঘুরে ঘুরে দেখ, একটা নেকি যদি মাত্র নিয়ে আসতে পারস, তাহলেই তো তোর নেকির পাল্লা একটু ভারী হয়ে যাইব। আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিই। যার বান্দা যাও, কিয়ামতের মাঠে ঘুরে ঘুরে দেখ, একটা নেকি নি তোরে কেউ দেয়। বান্দা এমনি দৌড় শুরু করে দিবে। সর্বপ্রথম মায়ের কাছে গিয়ে বলবে, মা গো, পৃথিবীতে মহিলা জাতির মধ্যে আপনার চাইতে আপন আর কোনো নারী জাতি আমার ছিল না। ও মা, আজকে একটা আমলের জন্য আমি জাহান্নামী হয়ে যাব। একটা আমল যদি দেন গো, আল্লাহ বলেছেন আমাকে জান্নাত দিয়ে দিবেন। ও মা, একটা আমল আমাকে দেন। এই মুহূর্তে মা অস্বীকার করবে, কে তুমি? দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, আমার সন্তান নাই। এবার বাবার কাছে যাবে, বাবা গো, পৃথিবীর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে পুরুষ জাতির মধ্যে আপনার চাইতে আর কেউ আমার আপন ছিল না। ও বা, আজকে একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেছি। একটা নেকি যদি দেন গো, আল্লাহ বলেছেন আমাকে জান্নাত দিয়ে দিবেন। এমনিও বাবা অস্বীকার করবে, আমি তোমাকে চিনি না, আমার কোনো সন্তান নাই। এবার ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, সকলেই তাকে অস্বীকার করবে, কেউ তাকে নেকি দিবে না। তার বিবি বাচ্চার কাছে যাবে, বিবি বাচ্চারে, অনেক কষ্ট করে তোদেরকে আমি লালন পালন করেছি, অনেক সময় আমি নিজে না খাইয়া তোদেরকে খাওয়াইলাম, আজকে আমি ধরা পড়ে গেছি। মাত্র একটা নেকি যদি আমার হয়, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। একটা নেকি আমাকে দাও। বিবি বাচ্চা অস্বীকার করবে। ছোট ভাই বড় ভাইয়ের কাছে যাবে, বড় ভাই ছোট ভাইয়ের কাছে যাবে, ছোট ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই তুই আমার আদরের ভাই, তোকে ছোটবেলা থেকে আমি অনেক আদর যত্নে বড় করেছি। আমি তোকে তোর মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় টাকা ছিল না, সুদের উপরে 10,000 টাকাই না, আমি তোর ভাই হইয়া তোরে আলাদা প্রাইভেট কোচিং পড়াইছি। আমি যদি তোর জন্য তো কিছু করলাম, আজকে তুই আমার একটা মাত্র নেকি দা। ও
ওই ভাইও স্বীকার করবে, একটা মাত্র নেকি দিবে না। এমনি অপারগ হইয়া মাথার গাম নিচের দিকে যাইতেছে, তার কান্নার পানি আর ঘামে নহর জারি হয়ে যাবে, বুক পর্যন্ত পানি হয়ে যাবে তার ঘাম দিয়া। জাহান্নামের সামনে দিয়ে যখন যায়, এমনি তাকায়া দেখে একটা জাহান্নামী লোক, জাহান্নামের ফেরেশতারা তাকে গ্রেফতার করে ফেলেছে। জাহান্নামের ফেরেশতারা তাকে চিকল দিয়া বেঁধে রেখেছে, জাহান্নামের সামনে বসে আছে। তাকে জিজ্ঞাসা করে, ও ভাই তুমি এত পেরেশান কেন, কি হয়েছে তোমার? এমনি বলে, রে ভাই, যেখানে আমার মা বাবা আত্মীয় স্বজন বিবি বাচ্চা ভাই বোন পরিচয় দিল না, তোমাকে পরিচয় দিয়া লাভ কি? ও ভাই, তারপরে আমাকে জিজ্ঞাসা করেছো আমার আমল আর নেকি ওজন দেওয়ার পরে সমান সমান। আল্লাহ বলেছেন, একটা মাত্র নেকি যদি নিয়ে আসতে পারি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। কেউ আমাকে দিল না, সবাই অস্বীকার করেছে। এমনি ওই জাহান্নামী লোকটা বলে, আল্লাহর বান্দা রে, আমার জিন্দেগিতে আমি কোনো আমল করি নাই, মাত্র একটা আমল আমার জিন্দেগিতে করছিলাম, আর যা আছে সব বদ আমল। এটা এমনিই পয়রা থাকবো, আমি তো জাহান্নামী হয়ে গেছি। যা রে ভাই যা, আমার ওই নেকিটা আমি তোরে সাহায্য করে দিলাম, ও কি ওই নেকি লইয়া তুমি জান্নাতে চলে যাও। এমনি আল্লাহর সামনে যখন ওই নেকি নিয়ে হাজির হবে, আল্লাহ বলবেন, কে দিয়েছে সেই একটা নেকি? আল্লাহ কি জানেন না কে দিছে? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ তো এটাই চান কিভাবে বান্দাকে ক্ষমা করে দেওয়া যায়। বান্দারে, কে দিয়েছে তোরে একটা নেকি? এমনি বলবে, ওই জাহান্নামী লোকটা আমাকে একটা নেকি দিয়া সাহায্য করেছে। এমনি আল্লাহ ডাক দিয়া বলবে, পৃথিবীর বান্দা বান্দিরা রে, আমি আল্লাহর দয়া মায়ার ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ দয়া মায়া মাত্র মানুষের অন্তরে দিয়েছি, আর তাতে যদি তার দুঃখ কষ্ট দেখে তার তো দয়া মায়া লাগে, তার নেকিটা যদি তারে দিয়ে সে সাহায্য করতে পারে, আমি না রহমানুর রহিম, আমি না মহান আল্লাহ, আমি না তোদের বানানেওয়ালা, যিনি দয়া সৃষ্টি করেন, আমি দয়া সৃষ্টি করি, আমি তো ভান্ডারের মালিক, আমার কি দয়া মায়া নাই? তুই যে তোর একটা নেকি দিয়া তারে সাহায্য করলি, এর বিনিময়ে আমি মহান আল্লাহ তোর সারা জীবনের বদ আমলগুলোকে নেক আমল পরিণত করে তোকে জান্নাতের ফয়সালা করে দিলাম। সেই আমলটা কি ছিল? পরোপকার। দুনিয়াতে সে একজনকে উপকার করেছিল। দুনিয়াতে যদি একজন আরেকজনকে উপকার করে, তাহলে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 বছর ইতিকাফ করার সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে পেয়ে গেলেন এই সওয়াব, মরার পরে আবার আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাজি খুশি করে যেন আমল করতে পারি, যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে পথ বাতলিয়ে দিয়েছেন, সেইভাবে সুন্নাত তরিকায় আমল করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।